শরীয়তপুরের গোসাইরহাটে ক্রয়কৃত জমিতে কাজে বাধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ব্যবসায়ী আক্তার হোসাইন কাজী। বুধবার ৩রা সেপ্টেম্বর দুপুরে গোসাইরহাট বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, গেল বছর দাসের জঙ্গল মৌজার RS ১০০ নং খতিয়ানের ৩০১, ৩০২ ও ৩০৩ নং দাগে বৈধভাবে ৫৫% জমি ক্রয় করে সেখানে প্লট তৈরি, মাটি ভরাট ও টিন শেড ঘর নির্মাণ করেন। পরে রাস্তার পাশে বাউন্ডারি দেয়াল নির্মাণকালে গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সুজন হাওলাদার তাদের কাজে বাধা প্রদান করেন। অপরদিকে অভিযোগ অস্বীকার করে সাখাওয়াত হোসেন সুজন হাওলাদার বলেন, তার কাছে প্রমাণ রয়েছে এটি একটি বানানো অভিযোগ। এ বিষয়ে দুদকের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। পুলিশ জানায়, উভয় পক্ষের মুখোমুখি অবস্থানে সংঘর্ষ এড়াতে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেন তারা। আমরা একটা জমি কিনছি, সেই জমি RS মালিক ছিলেন অবিনাশ চন্দ্র রায় চৌধুরী। এরপরে ওই জমিটা হস্তান্তর করে দেন 1953 সালে বনবিহারী কুণ্ডদের কাছে। এরপর থেকে বনবিহারী কুণ্ডর উত্তরসূরিরা SA রেকর্ড, BRS রেকর্ডে তারা বর্তমানে মালিক আছেন এবং দখলে আছেন। তো বনবিহারীর উত্তরসূরি কালাচান কুণ্ড গং ওনারা জমিটা বিক্রি করে সাবেক মেয়র আউয়াল সর্দারের কাছে। আউয়াল সর্দার আরও আদার্স পার্সনদের সাথে বিক্রি করে। তো ওনারা যখন বিক্রি করে তখন ওনাদের কাছ থেকে আমরা 55% জমি আমরা বায়না সূত্রে ক্রয় করি। তা ক্রয় করে সেই জমিতে আমরা ওনাদের সাথে কন্ডিশন ছিল যে আমরা এটা 15 টাকার করে আমরা বিক্রি করব। এই আলোতেই আমরা যখন এখানে কাজ করি, 30 দিন কাজ করার পরে হঠাৎ করে পুলিশ আসছে। পুলিশের সাথে আমাদের এখানকার সাখাওয়াত হোসেন সুজন, উনি আরও কিছু লোকজন, বহিরাগত লোকজন নিয়ে আসছে, আইসা আমাদের কাজে বাধা দেয়। আমরা জানতে চাইলে তখন আমাদেরকে বলে যে এই জমিতে কাজ করা যাবে না। কেন কাজ করতে পারবো না? তখন যেই অফিসার এখানে আসছে উনি বলল যে আপনি ওসি সাহেবের সাথে দেখা করেন। আমরা ওসি সাহেবের সাথে দেখা করলাম। ওসি সাহেব বলল যে এই জমিতে একটা স্ট্যাটাস আছে আদালতের, যার যার অবস্থানে থাকতে বলছে, আগামী শুনানি পর্যন্ত আপনারা এখন এখানে কোনো কাজ করেন না। তো আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা ওখানে ওই শুনানি পর্যন্ত আমরা অপেক্ষা করছি, আমরা কাজ করিনি। শুনানির সময় দীপু রায় চৌধুরীর একটা মামলা ছিলেন 13-23, মামলা নাম্বার 13-23 দেওয়ানি মামলা। ওই মামলায় তারা একটা নিষেধাজ্ঞা চাইছিলেন, সেই নিষেধাজ্ঞা খারিজ করে দেয়। খারিজ করে দেওয়ার পরে তখন আমরা এই যে যেখানে বসে আজকে কথা বলতেছি, এই প্লটে এই যে আমরা এই ঘরটা করি, টিন শেড বিল্ডিং করে আমরা আছি এবং আমরা এটা বেচা বিক্রির জন্য বিভিন্নভাবে ট্রাই করতেছি। ইতিমধ্যে আমরা প্রয়োজন মনে করছি যে আমাদের রাস্তার পর একটা বাউন্ডারি দরকার। সেই বাউন্ডারি করতে যখন যাই, এটা হইল 23শে আগস্ট, আমরা কাজ করি। 24শে আগস্ট আবার সুজন হাওলাদার কিছু বহিরাগত লোকজন নিয়ে এসে আমাদের কাজে বাধা প্রদান করে, সাথে পুলিশ আসে। পুলিশ এসে আমাদের কাজ বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর আমরা জানতে চাই, বলেন এর কাজ করতে পারবেন না। কেন কাজ করতে পারবেন না? আদালতের কোনো কাগজ আছে বা কিছু আছে আপনাদের কাছে, তারা আমাদেরকে দেখান, আমরা কাজ করব না তাহলে। তো তারা আমাদেরকে কোনো প্রকার কোনো আদালতের বা কোনো আইনি কোনো পেপারস আমাদেরকে দেখাইতে পারে নাই। এমতো অবস্থায় আমরা এই জমিটা নেওয়ার পর থেকেই আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, আমাদের হুমকি আমকি বিভিন্নভাবে। ইভেন আমাদের যে দীপু রায় চৌধুরীর মিসেস পুতুল রায় চৌধুরী 24শে আগস্ট সে আমাকে একটা মোবাইলে হুমকি প্রদর্শন করে যে ওই জমিতে যাবে না, গেলে পোলাপানে ঝামেলা করবে। আমি তো বললাম আদালতের কোনো নিষেধাজ্ঞা বা আদালত কোনো ডকুমেন্ট স্টাডি করছে, সেজন্য কোনো ডকুমেন্টস আমাদের থানায় লিখিত নেই। কিন্তু যখন দুইটা পক্ষ কাজ করা নিয়ে শুরু করে, তখন দুইটা পক্ষ মুখোমুখি হয়ে যায়, মারামারি হয়। এই দলাদলি মারামারি হয়, এটাকে খুন খারাপি যাতে না হয়, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ এখানে যাবে। টিফোন লাইন কল দিলে পুলিশ এখানে যাবে, পুলিশ কাজ করবে। কিন্তু এর পরবর্তীতে কী করবে, সাময়িক হয়তো তারা নিবারণ হয়, পরবর্তীতে আবার তাদের মতো করে সহ অবস্থানে চলে যায়।